সবাইকে স্বাগতম আমার আজকের নতুন ভিডিওতে। আজকে আমি সবাইকে দেখাবো কিভাবে আমি ইনভেন্টরি অ্যাড করব। তো এর জন্য ফার্স্টে থেকে আমি শুরু করছি। আমরা দুইভাবে ইনভেন্টরিতে যেতে পারি। প্রথমে হচ্ছে আমাদের এখানে সেলস আছে, সেলসের থেকে প্রোডাক্ট এন্ড সার্ভিসে এখানে আসতে পারি। আবার এইখানে থেকে আমরা প্রোডাক্ট এন্ড সার্ভিসে আসতে পারি। তো ওখানে গেলে আমাদের অ্যাড এ প্রোডাক্ট অর সার্ভিস যেখানে লেখা থাকবে ওখানে ক্লিক করলেই আমরা এই যে আমাদের চারটা অপশন ইনভেন্টরি, নন ইনভেন্টরি, সার্ভিস, বান্ডেল, এই চারটা অপশন আসবে। তো এখন কথা হচ্ছে আমাদের কিভাবে আমরা ইনভেন্টরিতে অ্যাড করব, নন ইনভেন্টরিতে অ্যাড করব, কিভাবে সার্ভিসে অ্যাড করব, এই তিনটে জিনিস আমি আজকে দেখাবো। তো এটা তো হচ্ছে আমাদের কুইক বুক। আমি এক্সেলে তিনটা আলাদা করে নিয়েছি, কোনটা ইনভেন্টরি, কোনটা নন ইনভেন্টরি, কোনটা সার্ভিস, সেই তিনটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আচ্ছা, তার আগে আমি এক্সেলের যে শীটটা সেটা দেখাচ্ছি। এইখানে দেওয়া আছে আমাদের, দেখুন এখানে স্টক আইটেমের মধ্যে কিছু স্টক দেওয়া আছে, নন স্টকের মধ্যে কিছু নন স্টক দেওয়া আছে, আর সার্ভিসের মধ্যে সার্ভিস দেওয়া আছে। এগুলোই বেসিক্যালি আমরা 3 আইটেমে আজকে অ্যাড করে দেখাবো। আর শীট 2 এর মধ্যে এগুলোর ক্যালকুলেশন গুলো দেওয়া আছে। তো আমরা শুরু করি। প্রথমে এই কুইকবুকে যাই আমাদের। প্রথমেই আমরা ইনভেন্টরিতে যাচ্ছি। আচ্ছা, আমাদের ওইখানে প্রথম যে ইনভেন্টরির আইটেমগুলো এগুলোর নাম কি ছিল একটু দেখি আমরা। প্রথম ছিল হচ্ছে কি এখানে মেন্স করোনোগ্রাফ ওয়াচ, ব্ল্যাক লেটার স্টার। এইটা আমি এখান থেকে চাইলে কপি করেও নিতে পারি, আবার চাইলে হাত দিয়ে লিখতেও পারি। আমি কপি করে নিলাম, এখানে কপি করে নিয়ে এইখানে আমি দিচ্ছি। আজকে আমি আপনাদেরকে পুরোটা বুঝিয়ে দিব এই ইনভেন্টরি, নন ইনভেন্টরি আর সার্ভিসের মধ্যে কি ডিস্টেন্স আছে। ঠিক আছে, এই ক্যাটাগরির মধ্যে আমরা কি দেব আর এখানে কিভাবে সবগুলো আমরা ক্যালকুলেশন করব সবকিছু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। তাহলে আমরা শুরু করি আবার নতুন করে। আচ্ছা, তো এখন আমরা প্রথমে নামটা দিলাম। এখন এসকিউ মানে হচ্ছে এটা হলো একটা কি কোড। ধরুন আপনি ব্যবসা শুরু করলেন, আপনার একটা নির্দিষ্ট কোড নাম্বার তো অবশ্যই থাকবে। অধিকাংশ কোম্পানির ক্ষেত্রেই কিন্তু কোড নাম্বারটা থাকে। আবার এটা এরকমও হতে পারে, যেমন ধরেন ম্যানস কর্নিওগ্রাফ ওয়াচ, এইটার প্রথম 3টা ওয়ার্ড নিয়ে আমি এভাবে লিখতে পারি MCW আর একটা কোড দিলাম। ধরুন এটা হচ্ছে আমার একটা কোম্পানির কোড, ওই কোম্পানিটার কোড আমি ধরে নিলাম। আচ্ছা, এই গেল আমাদের নাম গেল, কোড গেল। এবার ক্যাটাগরিটা আমি পরে দেখাবো। এরপর আসি হচ্ছে ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড। আচ্ছা, আমার হাতে কি পরিমাণ ইনভেন্টরি রয়েছে সেটা এখানে জানতে চাইছে। এটা আমি একটা আইডিয়া করে দিলাম 20। আচ্ছা, অ্যাজ এ ডেট অফ, আমি কোন দিন থেকে ব্যবসাটা শুরু করেছিলাম সেই তারিখটা জানতে চাচ্ছে। সাপোজ আমি দিয়ে দিলাম না, এখানে ভুল হয়েছে, 1 জানুয়ারি 2024। ঠিক আছে, এখন রিঅর্ডার পয়েন্ট হচ্ছে এমন একটা সংখ্যা, ধরুন আমি 5বার আমার কি হয়েছে, ব্যবসার যে প্রোডাক্টের ইয়াটা আমার দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আমার ডেটটা এখানে নেয়নি, আমি ডেটটা একটু দেখে দিচ্ছি, আমি ঠিক করে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ,
এখন ঠিক আছে। আচ্ছা, রিঅর্ডার পয়েন্টটা কি? রিঅর্ডার পয়েন্ট হচ্ছে ধরুন আমার ব্যবসায় আমি কি করব, 5 বার একটা জিনিস সিলেক্ট করলাম, এর পরের বার এটা আমি কি করব, এমনিতেই কি করব, অর্ডারটা আমার কি কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে আমার রিঅর্ডার পয়েন্ট। এটার মানে হলো যখন আমার হাতে স্টক 5 থেকে যাবে তখন আমি 2 বার কি করব, অর্ডার করব। এটাই হলো এটা। ঠিক আছে? আচ্ছা, আমরা এতটুকু পর্যন্ত নির্ধারণ করলাম রিঅর্ডার পয়েন্ট। এখন আমরা ইনভেন্টরি অ্যাসেস্ট অ্যাকাউন্ট এখানে কি দিব? এখানে ইনভেন্টরি অ্যাসেস্টটাই দেব। আর এখন হচ্ছে আমাদের ডেসক্রিপশন। ডেসক্রিপশন আমরা কি লিখব? আমাদের ডেসক্রিপশন যেটা ছিল সেটার পূর্বে আমরা প্রিমিয়াম দিয়ে আর এখান থেকে আমরা কি করব, আচ্ছা লেখাটা লাল হচ্ছে তো, প্রিমিয়াম দিয়ে আমাদের এখানে যেটা এই নেম দিলাম এটাই এখানে কপি পেস্ট করব। আচ্ছা, এখানে আমাদের সেলস প্রাইস রেট চেয়েছে। সেলস প্রাইস রেটের মধ্যে আমরা কত দেব? যেহেতু আমাদের এখানে কত দেওয়া আছে, আমরা ইনিশিয়াল কোয়ান্টিটি অফ অ্যান্ড 20 ধরলাম আর রিঅর্ডার 0.5, তাহলে আমরা এখানে 30 দিলাম, একটা 30 আইডিয়া করে দিলাম। আচ্ছা, ইনকাম অ্যামাউন্টটা কোত্থেকে আসবে? ইনকাম অ্যামাউন্টটা আমি সেলস অফ প্রোডাক্ট ইনকাম থেকে দিব। আচ্ছা, এখন আমি যেহেতু আগে এখানে ভ্যাট সেটিং করিনি, তাই আমার এখানে ভ্যাটের অপশনটা আসছে না। আমি পারচেজিং ইনফরমেশনটা দিয়েই আমি আপনাদের প্রথমে দেখাবো। নেক্সট আমি ভ্যাটটা সিলেক্ট করে তারপর আমি দেখাবো। আচ্ছা, এখন পারচেজিং ইনফরমেশনের মধ্যে ডেসক্রিপশনে আমি কি দিব? আমার যে নামটা আছে ওইটাই হচ্ছে আমি ডেসক্রিপশনে দিলাম। আর কস্টের মধ্যে হচ্ছে আমি কত দেব? কস্টের মধ্যে আমি 20 দিলাম। আর এক্সপেন্স অ্যাকাউন্টের মধ্যে কস্ট অফ সেল দিলাম। আচ্ছা, এখানে একটা সাপ্লায়ারের নাম দিতে হবে। আমি যেহেতু আগে অনেকগুলো অ্যাকাউন্ট করেছি, ওখানে আমার অনেক নাম ছিল, তারপর আমি নতুন একটা নাম সিলেক্ট করতে যাচ্ছি সাপ্লায়ারের মধ্যে। আমি এখানে যে কোনো একটা নাম দিলাম। নাম দিয়ে আমি জাস্ট সেভ করলাম, এই নামটা এখানে দিলাম। আর আমাদের যেহেতু সবগুলো কাজ এখানে শেষ, আমি সেভ অ্যান্ড নিউ দিলাম। দেখি আমাদের এই যে এইখানে সেলসের মধ্যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের মধ্যে আমার এই ইনভেন্টরিটা সেভ হয়ে গেছে।